প্রেম যেন পূর্ণ পেল। হ্যাঁ, 2 বছর পরে কিন্তু আমাদের প্রেমটা পূর্ণতা পেয়েছে। দুই পরিবারের আশীর্বাদ নিয়ে কিন্তু আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে হাজব্যান্ড ওয়াইফের জার্নিতে পা রেখেছি। আরো বেশি ভালো লাগার কারণ হচ্ছে আমাদের দুই বোনের রেজিস্ট্রি কিন্তু একই দিনে হচ্ছিল। এই তো আমরা প্রত্যেক গুরুজন ও ম্যারেজ রেজিস্ট্রির উপস্থিতিতে কিন্তু আমরা একে অপরের হাত ধরে সারা জীবন থাকার প্রতিশ্রুতি নিয়েছি। তোমরা আমাদের আশীর্বাদ করে আমরা যেন সারা জীবন একে অপরের ভালোবাসায় বেঁধে থাকতে পারি। এই 2 বছর ধরে কিন্তু অনেক কিছু ফেস করার পরে আমরা এই দিনটা দেখা পেয়েছি। আর সত্যি হয়তো এই আনন্দটা কাউকে বলে বোঝানোর মতো নয়। রেজিস্ট্রি অফিসে কিন্তু আমরা সব রকম কাজ মিটে চলে গেছিলাম ফুলের দোকানে ফুল কিনতে, কারণ সেই দিনই সন্ধেবেলা কিন্তু ছিল আমাদের এঙ্গেজমেন্ট পার্টি। আর অনেকক্ষণ ওয়েট করার পর দেখি সব শেষ হয়ে যাওয়ার পর রিপন্নার প্রিয়স্মিতা এসেছে। আবার তো ওদের সাথে একটু ঝগড়া করে নিয়েছিলাম লেট আসার কারণে। আর এই বয়ফ্রেন্ড থেকে বড় হওয়ার জার্নিটা কিন্তু বেশ সুন্দর। তো আমি তো আমার বরকে রেখে চলে গেলাম আমার বন্ধুদের সাথে ফুল কিনতে। আর এখানে গিয়ে দেখছি রিপন একটা ফুলের বুকে নিয়েছে বড় আমাদের জন্য, কিন্তু এটা না পরে আর ইউজ করাই হয়নি আমাদের। তারপর তো ফুল কিনে বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছিলাম সোজা রেডি হতে ইভিনিংয়ের জন্য। ভেবেছিলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো, কিন্তু সেই দিনটা যে কীভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না, পুরো স্বপ্নের মতন কেটে গেছিলো সেই দিনটা। তারপর তো আমার সাজগোজ মোটামুটি কমপ্লিট হয়েই গিয়েছিল। এদিকে সেজে বাড়ি ফিরে দেখি আমার একটা বান্ধবী আমার জন্য ওয়েট করছে, অনেক দূর থেকে কিন্তু এসেছে। তাই কিন্তু আমি ওর সামনেই ওর গিফট ওপেনিং করেছিলাম। আর এই গিফটটা তো আমার খুবই ভালো লেগেছিলো, এটা কিন্তু আমি আমার বেডরুমে সাজিয়ে রাখবো। তোমরা কারা কারা বলো তো আমার মতন যে গিফট খোলা অবধি একদম ওয়েট করতে ইচ্ছে করে না। তো তারপর তো এখানে গিফট খোলার পর্ব শেষ করে সোজা চলে গেছিলাম সেই বিয়ে বাড়িতে। গিয়ে দেখছি আমার জন্য এত লোক ওয়েট করছে, আমি কিন্তু সবাই লেটে গিয়ে পৌঁছেছিলাম। সব জায়গাতে লেট, এমনকি নিজের বিয়ের দিনও আমি লেট হয়ে গেছি। এই যে দেখো বাবা সুন্দরবনকে প্রপোজ করছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।